আসেন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনা এরকম যে আমি কিছুদিন আগে আহ, রিক্সায় করে আমার বাসা যাচ্ছিলাম। যাওয়ার পথে যে রিক্সা চালক তার সাথে আমার অনেক বিষয় নিয়ে একটু কথাবার্তি হয়। সো এই বিষয়ের মধ্যে একটা বিষয় আমি সবার সামনে তুলে ধরি যে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি কি এবার ভোট দিবেন না? সে বলল যে ভোট দেওয়ার ইচ্ছা নাই। আমি বললাম কারণ কি? কিন্তু সামনে আপনার নির্বাচন আসতেছে, ভোট দেওয়া দরকার। সে বলল যে 2018 সালে মানে তার যে গ্রামের বাড়ি সে গিয়েছিল অনেক কষ্ট করে ভোট দিতে। গিয়ে দেখে তার ভোট অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এই কারণে তার মন খারাপ, সে ভোট দিবে না। তাই আমি বললাম তারপরও যদি ভোট দেন, মানে একটু চাপ করে যদি ভোট দেন। সে বলল হ্যাঁ আমরা তো বিএমপি করি, বাট বিএমপির বর্তমান যে কার্যক্রম মানে কেমন জানি মানে ভোট দিতেও মন চায় বা দিতেও মন চায় না, এমন একটা বিষয় আছে। বাট সে তার অনেক ইচ্ছা সে জামায়াতকে ভোট দিবে। বাট জামায়াতকে ভোট দেওয়ার একটা বড় চ্যালেঞ্জ সে শেয়ার করলো যে তার যে এলাকায় মানে জামাতের কোনো ক্যান্ডিডেট নাই। সো এই একটা বিষয়। তো এখানে একটা বিষয় আছে, সো কি করা যায়? তো তারপরে বললো যে এনসিপি, হ্যাঁ এনসিপি ভালো দল, তারা তরুণ ভালো কাজ করতেছে। এই বিষয়তে সে ভাবতেছে সে ভোট দিতেও আবার না দিতে পারে। সো তার যে কনসেপ্ট অফ থিংকিং, মানে একটু ভাবলে বোঝা যায় এই কনসেপ্ট অফ থিংকিং বর্তমান বাংলাদেশের প্রায় 16% লোক বহন করে। যে ওভারঅল তার যেই কথাবার্তি আমি মনে করি আপনারাও এইভাবেই মনে হয় ভাবেন বা অন্যভাবে ভাবতে পারেন। বাট তার যেই কথার মধ্যে যে চিন্তাটা আমার ভালো লাগছে। মানে একটা পিওর চিন্তা, পিওর চিন্তাটা মানে একবার কি বলে যে গণমানুষের কথা।